আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বুরুজ। আজকে আয়াত নাম্বার 19 থেকে 22 মানে শেষ ইনশাআল্লাহ আজকে সূরা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। বালিল্লাযী শাইনুর জি টান হবে হবে না কেন হবে কি মাদ্দাটা ইয়া মাদ্দা কাফারু শামিম টান হবে কেন কি মাদ্দা ফি টান হবে পাথনি পাথেছো জোরে বলো কথাটা পাগল কথাকার ফি কি হবে টান হবে কেন হবে কি মাদ্দা হ্যাঁ তাকযীব জীব টান হবে কেন জেরের পরে ইয়া সাকিন আর কি মাদ্দাটা আম্মার এটা মাদ্দে আরিজক মাদ্দে আরিজক কেন হুরুফে মাদ্দের পরে হুরুফে মাদ্দের পরে অক্ষরটি সাকিন করে হুরুফে মাদ্দের পরে বাকে সাকিন করার জন্য মাদ্দে আরিজক আর একটা কায়দা আছে কি ওটা কলকলা কলকলা আগেই বলেছিলাম না এর আগের পর্বে বা এই সূরার শুরুতে বলেছি আমি যে এই সূরাতে প্রত্যেকটা আয়াতের শেষে কলকলা হবে এবং মাদ্দে আরিজক হবে ঠিক আছে হ্যাঁ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব والله من ورائهم محيط রবিউল আল্লাহ এটা পূর্ণ বারিক পূর কেন হ্যাঁ কথায় আল্লাহ শব্দের আগের অক্ষরে যদি জাবার কিংবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পুর করে বা ল করে পড়তে হবে আর যদি আল্লাহ শব্দের আগের অক্ষরে জের থাকে তাহলে বারিক পাতলা কিংবা লা করে পড়তে হবে তাই এখানে আল্লাহ শব্দের আগের অক্ষরে কি আছে জাবার অতএব কি পড়তে হবে ল আল্লাহু মিউ বলতে পারো দুজনের মধ্যে কি বলবা কি হবে কায়দা ওয়াইদুল্লাহ তুমি খুব কামাই করো অত্যন্ত কামাই করো তুমি কিন্তু বলো মিউ কি গণ্য হবে হ্যাঁ ফরাদ ইদগামে নাকিস ইদগামে নাকিস কেন নুন সাকিনের পরে ওয়াওটা ইদগামে নাকিসের অক্ষর আচ্ছা বলো কটা অক্ষর ইদগামে নাকিসের হ্যাঁ চারটি কি কি ইয়া ওয়াও মিম নুন আচ্ছা তো এখানে কি আছে নুন সাকিনের পরে ওয়াও আছে ইদগামে নাকিসের অক্ষর যার যে নুনটা বাদ যাবে আর মিমের সঙ্গে ওটা যুক্ত হবে এবং এক আলিফ পরিমাণ কি হবে গুণনা হবে আল্লাহু মিউ ঠিক আছে এ হবে গুণনা র পর এটা কি মাদ্দা হবে মাদ্দে মুত্তাসিল কেন মাশাআল্লাহ টান হবে কত আলিফ আড়াই আলিফ ঠিক আছে ইহিম কি গুণনা হবে ইহিম ফাতকুর হাত দাও হ্যাঁ শাইনুর কি গুণনা হবে বলো
এটা হচ্ছে মিম সাকিনের পরে মিম আছে না, কি হবে? ইদগামে শাফাবি, অর্থাৎ মিম সাকিনের কায়দা। কি কায়দা এটা? মিম সাকিনের কায়দা কটা? তিনটি। কি কি? ইদগামে শাফাবি, ইখফায়ে শাফাবি, ইজহারে শাফাবি। আচ্ছা, যদি মিম সাকিনের পরে মিম থাকে তাহলে মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে, এটা হচ্ছে ইদগামে শাফাবি। ঠিক একই রকম ভাবে যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলেও মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে, এটা হচ্ছে ইখফায়ে শাফাবি। আর যদি মিম সাকিনের পরে মিম কিংবা বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিম সাকিনে গুণনা না করে স্পষ্ট করে পড়তে হবে, এটা হচ্ছে ইজহারে শাফাবি। অতএব এখানে কি আছে? মিম সাকিনের পরে মিম আছে, এটা হচ্ছে ইদগামে শাফাবি। অতএব এখানে কি হবে? গুণনা হবে। ইহিম কি হবে? গুণনা হবে। মিন ওয়ারাইহিম মুহীত। শামীম, মুহীত কি কাজ হবে এখানে? হ্যাঁ, আর কলকলা একই পদ্ধতি, মাদ্দে আর লক্ষ্মী এবং কলকলা। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। بل هو قرآن مجيد তাহমিদ কুর কি কে দাঁড়ায়? পূর্ণ বারিক কেন? টানবিক হবে না কেন? কোন মাদের সমতুল্য? আলিফ মাদ্দা। নুম গুণনাবিক হবে না হবে কেন? ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনা। এই নুন ও মিমের পরে থাকে আগে দেখো কি আছে? এই দু পেশের পরে মিমটা মিমটা ঈদগামে নাকিসের অক্ষর পাবো এটা। দু পেশের পরে মিমটা ঈদগামে নাকিসের অক্ষর, যার জন্য এক পেশ বাদ যাবে আর এক পেশ মিমের সঙ্গে যুক্ত হয়ে গুণনা হবে। মাজিদ এটা একই মাদ্দে আরিজ লক্ষ্মী এবং কলকলা। বাল হুয়া কুরআনুম মাজিদ। بل هو قرآن مجيد في لوح محفوظ। في لوح محفوظ। আচ্ছা, ফি টান হবে হ্যাঁ কেন বলো তো? যেটা পরে আছে কি মাদ্দা? ইয়া মাদ্দা। লাউহিম, হিমটা কি করলা বলো তুমি? ঈদগামে তাম ঈদগামে নাকিস ঈদগামে নাকিস ঈদগামে নাকিস এটা ভেবি বলো। ঈদগামে নাকিস কেন? দুজেরের পরে মিমটা ঈদগামে নাকিস নাকিসের অক্ষর, যার জন্য এক জের বাদ যাবে আর এক জের মিমের সঙ্গে যুক্ত হয়ে গুণনা হবে এক আলিফ পরিমাণ। হিম মাহফুজ। ফুজ কি কায়দা? কি 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 মাধ্যম এটা? মধ্যে আরিজ মাদ্দে আরিজ ফি। কিন্তু এখানে কলকলা হবে না কেন? এখানে কলকলার অক্ষর নেই কো। আর একটা আয়াত আছে, আয়াত নাম্বার 11 তে কলকলা হবে না, ঠিক আছে? তো যাক এখানে কলকলা হবে না, শুধু গুণনা হবে এবং মাদ্দে আর একটা টান হবে 3 আলিফ পরিমাণ। দেখো পারো। ফি লাউহিম মাহফুজ। তো আজকে আমাদের সূরাতুল বুরুজ শেষ হয়ে গেল। আগামী দিন ইনশাআল্লাহ সূরাতুত তারিক শুরু হবে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।